এই ম্যাচে বাংলাদেশের বাজে অবস্থার কারণ হলো এনামুল হক বিজয়। কোন দলে যদি ওপেনাররা রান করতে না পারে ওই দল ভালো কিছু করতে পারবে না। ওই দল এমনই করবে যেমনটা করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম দিনে 8 উইকেট হারিয়ে করেছে 220 রান। যদি আজকে 90 ওভার খেলা হতো তাহলে প্রথম দিনেই বাংলাদেশ অল আউট হয়ে যেত। দেখেন এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে, হারবে নাকি জিতবে। প্রথম দিনের খেলা শেষ, বাংলাদেশ করেছে 220 রান, 8 উইকেট হারিয়ে ফেলেছে। কালকে বাংলাদেশ আর কত রান যোগ করতে পারবে? সর্বোচ্চ 20 থেকে 30 রান। বাংলাদেশের রান হবে 250-র কাছাকাছি। কিন্তু শ্রীলঙ্কা যেরকম ব্যাটার রয়েছে, 250 রানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আটকাতে পারবে না। শ্রীলঙ্কা কমপক্ষে 350+ রান করবে। বাংলাদেশ প্রথম ইনিংসেই শ্রীলঙ্কার চাইতে কমপক্ষে 100 রানে পিছিয়ে থাকবে, এটা বলা যায়। বাংলাদেশ যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে, অসাধারণ অকল্পনিক কিছু করতে পারে, তাহলে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ বাঁচাতে পারবে। বাংলাদেশ এই টেস্ট ম্যাচে জয় লাভ করতে পারবে। এই টেস্ট ম্যাচ কোনোভাবে ড্র হবে না, কোনোভাবে ড্র হওয়ার সম্ভাবনা নেই। যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে এবং প্রথম ইনিংসে ভালো বোলিং করতে পারে, দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করতে পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশ হয়তোবা ভালো কিছু করতে পারে, হয়তোবা জয় লাভ করতে পারে। তার সম্ভাবনা একেবারে কম। প্রথম ইনিংসেই শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক গুণ এগিয়ে রয়েছে। এই ম্যাচ হয়তোবা শ্রীলঙ্কায় জয় লাভ করে বাংলাদেশ হেরে যাবে। এই ম্যাচে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারে, 500+ রান করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে পারে। কিন্তু এই ম্যাচ কোনোভাবে ড্র হবে না, ড্র হওয়ার সম্ভাবনা নেই। দেখেন টসে জয় লাভ করে বাংলাদেশ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ হয়ে সর্বোচ্চ রান করে সাদমান ইসলাম, তিনি করেছে 46, মুশফিকুর রহিম 35, লিটন কুমার দাস 34, মিরাজ 31 এবং এনামুল হক বিজয় করেছে 0।